জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান মহাশয় জিতেছেন 1,18,000 ভোটে। সাগরদিঘিতে লিড পেয়েছেন প্রায় 32,000 ভোটে। কিন্তু সাগরদিঘিতে লিড ভালো হয়নি আমার মতে, কারণ এর আগে যে নির্বাচন হয়েছে উপনির্বাচন, সেখানে সিপিএম কংগ্রেস জোটের ভোট ছিল প্রায় 90,000, 88,000, আর তৃণমূল কংগ্রেসের ভোট ছিল প্রায় 65,000। সেখানে টোটাল করতে গেলে 1.5 লক্ষ ভোট, সেখানে 80,000 ভোট হয়েছে। তাই আমার মতামতে সাগরদিঘিতে ভালো ভোট হয়নি। কি কারণে হয়নি? তৃণমূল কংগ্রেস দল আছে, দল তদন্ত করবে, দল দেখবে। আমার ব্যক্তিগত মতামতে কাবিলপুর অঞ্চলে জঙ্গিপুর লোকসভায় সব থেকে ভালো রেজাল্ট করেছে কাবিলপুর অঞ্চল, কারণ এখানে সিপিএম কংগ্রেসের পঞ্চায়েত আছে। থাকার পরেও 1,000-এরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছেন। এবং যেটা আমাদের বুথ 177 বুথ, সেই বুথের আমি ভোটার। সেখানে লালন বিশ্বাস 90 ভোটে জিতে আছেন এবং সিপিএমের ভোট আছে। সমস্তটাই আমরা কভার দিয়ে তৃণমূল কংগ্রেসকে আমরা জিতিয়েছি 129 ভোটে। এর পাশে যে বুথ আছে 178 বুথ, সেখানে আমরা ভোটে জিতেছি 240 ভোট। তৃণমূল কংগ্রেস 240 ভোটে লিড দিয়েছে। কিন্তু 78 বুথে যে হিসাবে ভোট হয়েছে, আমাদের ভালো ভোট হয়েছে। কারণ এর আগে যে পঞ্চায়েত ভোট হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ওবিসি সিটে জিতেছিলেন 130, আর জেনারেল সিটে জিতেছিলেন 90 ভোটে। তখন ভোট পোল হয়েছিল 1100। তাহলে এবার ভোটে আমাদের লিড হয়েছে 240, পোল হয়েছে 800। তাহলে আমাদের সব থেকে আমি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মনে করি, আমার ব্যক্তিগত মতামতে, যে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মধ্যে আমাদের কাবিলপুর অঞ্চল 1 নম্বর লিড দিয়েছে আমার ব্যক্তিগত মতামতে। এবং যদি লক্ষ্মীর ভাণ্ডার ফ্যাক্টর হতো, তাহলে যে খলিলুর রহমান মহাশয় এর আগে 2019 সালে 2,45,000 ভোটে জিতেছিলেন, এবার প্রায় 2,45,000-এরও অনেক ভোটে জিততে পারতেন বা জিততেন। কিন্তু সেই হিসাবে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মানুষ কি কারণে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি, সেটা তৃণমূল কংগ্রেস দলের কাছে আমাদের দাবি যে সেটা তদন্ত করুন। আমার ব্যক্তিগত মতামতে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভালো রেজাল্ট হয়নি, সাগরদিঘি ব্লকে ভালো রেজাল্ট হয়নি। একমাত্র রেজাল্ট কাবিলপুর অঞ্চলেই ভালো হয়েছে।